তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের কাছে আজকে আমি পায়েস রান্না করা শেয়ার করব। মানে আমি যেভাবে পায়েস রান্না করি সেটা তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। তো ফার্স্টে আমি এখানে 500 মতন গরুর দুধ নিয়েছি, তারপরে 500 মতন আমি এখানে জল দিয়েছি। তো এর মধ্যে পরে আমি আমুল দুধ অ্যাড করব বলে আমি একটু জলটা বেশি দিয়েছি। তো ওখানে বসানোর পরে আমি এখানে চালটা ধুয়ে নেব ভালো করে। তো গোবিন্দভোগ চালটা না ধুলেও হয়, ধুলেও হয়, জানি না কে কেমন করে। আমি একটু হালকা করে ধুয়ে নিয়েছি একবারই। তো বেশি ধুলে সেন্টটা চলে যাবে বলে আর চালগুলো ভেঙে যাবে বলে আমি বেশি একটা ধুলাম না। তো এরপরে আমি এর মধ্যে ঘি দেবো। তোমরা জানো কি না আমি জানি না, এর ঘিটা দিলে চালটা আস্তে আস্তে থাকে, এর জন্য আমি এর মধ্যে ঘি দেবো। তো দেখতে পাচ্ছ ঘিটা আমার শেষের দিকে শেষ হয়ে গেছে। তো যাই হোক, ঘিটা দিয়ে আমি এখানে 5 মিনিট মতন, 5 মিনিট না, জাস্ট 2 মিনিট রাখলেই হবে। আমি 2 মিনিট ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি 2 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। তো সাইডে আমি চালটা মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো আমি আমুল দুধ। বলেছিলাম তোমাদের কাছে যে আমি এর মধ্যে আমুল দুধ দেবো যেন টেস্টি হয়। তো আমি নামানোর সময় কিন্তু আমি আমুল দুধ দিয়েছিলাম, বাট আমি ওটা হয়তো তোমাদের ভিডিও দেখাতে পাইনি। তো এর মধ্যে আমি এলাচ ছিঁড়ে 2-3 টুকরো করে দিয়ে দিয়েছি সেন্টটা হওয়ার জন্য। তো ভালো করে দুধটা আমি জাল দিয়ে নেব। তো দেওয়ার পরে এখানে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। দেখছো দুধটা কত সুন্দর জাল হয়েছে, লালচে দেখা যাচ্ছে পাশের থেকে। তো যাই হোক, তো আমি এখানে চাল দিয়ে দেওয়ার পরে আমি এখানে কাজু কিশমিশ দিয়েছি। তো তো এখানে কাজু কিশমিশ দেওয়ার পরে আমি এটাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। ভালো করে যতক্ষণ না ভাতগুলো না ফুটছে ততক্ষণ কিন্তু আমাদের নাড়িয়ে যেতে হবে। তারপরে এখানে চিনি আমি দিতে পারছিলাম না, তো এর জন্য আমি ক্যামেরা অফ করে চিনিটা দিয়ে দিয়েছি আর হালকা করে একটু লবণ দিয়ে নিয়েছি টেস্টি হওয়ার জন্য। তো চিনিটা তোমাদের পরিমাণ মতন তোমরা দিয়ে নিও, যে যতটা মিষ্টি খায়। তো আমি হালকা করে এখানে একটু ডেকোরেশনও করে নিয়েছি। তো যাই হোক, এইটা হচ্ছে আমার পায়েস রান্না করা। তো তোমরা জানিও কেমন হয়েছে। তো আমরা খেয়ে বলবো কেমন হয়েছে। যাই হোক, ভালোই হয়েছিল। তো ভিডিওটা এই অবধি, বাই।